ঝুলছো ঝুলছো ওই দেখে বড়কে হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার পুরোনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। বেশ অনেকদিন পরে একটা বড় ভিডিও শেয়ার করছি। অনেকে এই ভিডিওগুলো মিস করছিলেন, কিন্তু মাঝখানে না কিছুতেই আর এই বড় ভিডিওগুলো এডিট করা বা নতুন কোনো বড় ভিডিও শ্যুট করা খুব একটা হয়ে উঠছে না। তো চেষ্টা করছিলাম ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার। যাই হোক, এখন থেকে ধীরে ধীরে এই কিছু বড় পুরনো ভিডিও এবং ছোট ছোট কিছু নতুন ভিডিও আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। যদিও বা ভেবেছিলাম কয়েকটা ভিডিও হয়তো আগেই আপলোড করতে পারবো, কারণ নেদারল্যান্ডস থেকে ব্যাঙ্গালোর এসে আমরা যখন আমাদের এই ফ্ল্যাটে শিফট হই তার কিছুদিনের মধ্যেই আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই মানে রোহনের মা বাবা আমাদের সাথে এসেছিলেন। আর সেই কয়েকটা মাস আমাদের কেমন কেটেছে, কিভাবে আমরা ছিলাম, কিট্টু দাদু ঠাম্মির সাথে কত মজা করেছে, সেগুলো খুব একটা বেশি মানে কিছুই হয়তো আপনাদের সাথে ভাগ করে নেওয়া হয়নি। তো তার মাঝখানে কিট্টুর দাদু আমাদের ছেড়ে চলে গেছেন। তো সেজন্যই আগে যখন ভিডিওগুলো আমি এডিট করতে বসেছিলাম তখন বাবাকে দেখে বারবার মনে হচ্ছিল সত্যি বাবা আমাদের মাঝে নেই, কারণ আমার ফোনে বাবার এত ভিডিও রয়েছে হয়তো কারোর কাছে নেই। তো কিছুদিন সেজন্য নিজেদের একটু সামলে নিয়ে মনে হলো না, কিছু কিছু জিনিস সবটা তো নয়, যেমন মা বাবাদের সাথে আমরা কিছু বেড়াতে গিয়েছিলাম বা বাড়িতে কিট্টুর সাথে কিছু মুহূর্ত, সেগুলো না হয় আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা সারা জীবন না হয় সাথে রেখে দিই। তো চলুন সেদিনের একটা ভিডিও শেয়ার করি, যেদিন প্রথম মা বাবাকে নিয়ে আমরা বাইরে বেড়াতে গিয়েছিলাম। বাইরে বলতে এই ব্যাঙ্গালোরের আশেপাশে গাড়ি নিয়ে 4 থেকে 5 ঘন্টার রাস্তা। কারণ মা বাবাকে নিয়ে আমরা একটা বড় জায়গায় যাওয়ার প্ল্যান করছিলাম। এবার বাবার শরীর কেমন থাকে বাইরে বেড়াতে গেলে, আর শাশুড়ি মাও না খুব একটা বেশি জার্নি করতে পারে না, কারণ বহুকাল হয়ে গিয়েছে তারা বাড়ির বাইরে কোথাও বেড়াতে যায়নি। তাই আমরা দেখছিলাম যে বাইরে 2 দিনের জন্য বেড়াতে গেলে তাদের শরীর কেমন থাকে। যদিও বা বাবা ঘুরতে খুব ভালোবাসে, তো ওদেরকে নিয়ে চলুন এই ছোটোখাটো ব্যাঙ্গালোরের আশেপাশেই 5 থেকে 6 ঘন্টাও লাগবে না, 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব সেরকম একটা জায়গায়, মানে রিসর্টে গিয়ে কিচ্ছু করব না, বাড়ির পরিবেশ থেকে একটু দূরে 2 দিনের জন্য একটু আরাম করে আসি। ঘুরতে যাচ্ছি আমরা, ঘুরতে। সরি 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 সোনাপুরি ডাকো, দাঁতটা কে বাজবে তোমার? হ্যাঁ, দাঁত ব্রাশ না করে চলে যাচ্ছে। ও যদি দেখতো যে সবাই দাঁত মারছে তাহলে তো দাঁত মেজেই আসতো, তাই না? ও ব্রাশ নিয়ে নেওয়া হয়েছে। ব্রাশ নেওয়া হয়েছে? হ্যাঁ। যাও যাও যাও, টাটা টাটা। টাটা টাটা টাটা। চলো পুলিটি দাঁড়িয়ে যাচ্ছে, এমনিতে কি মন খারাপ হয়ে গেল? দাদা দেখলে উঠাই নিতে পারো। দাদুকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা টাটা। কিটি ঠাম্মি দাদু বসেছে পিছনে, ঠাম্মি তখন ঘুমাবে। হ্যাঁ, এদের আর তুমি তো সামনে দেখতে দেখতে সব যাবে। তো যেদিনে ভিডিওটা শেয়ার করছি সময়টা ওই মার্চ মাসের মাঝামাঝি সময় ছিল। মা বাবারা আমাদের কাছে এসে থাকার 1 মাস হয়ে গিয়েছিল। তো ঘড়িতে প্রায় সকাল 9:30 মতো বাজে। আমরা ভেবেছিলাম একটু সকাল সকাল বেরোবো, ওই ধরে নিন সকাল 8টা নাগাদ, কারণ বারটা ছিল বৃহস্পতিবার, ট্রাফিক তো অবশ্যই পাবো, সকালের দিকে বেরোতে পারলেই ভালো হতো। কিন্তু ওই যা হয়, বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে বেরোতে বেরোতে 1 ঘন্টা আমরা প্রায় দেরি করে বেরোলাম। দেখুন যথারীতি রাস্তায় ট্রাফিক পেয়েছিলাম, সেজন্য পৌঁছতে আরো বেশি সময় লেগে যাবে। তো এটা ছিল আমাদের প্রথম লং ড্রাইভে যাওয়া। তো গাড়ি কিছুক্ষণ চলার সাথে সাথেই ওদিকে দেখুন পিছনে মা ঘুমিয়ে পড়েছে। সাধারণত মার গাড়িতে উঠলে একটু মোশন সিকনেস হয়, একটু না অনেকটাই, সেজন্য ওটার সাথে সাথেই ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে কিট্টুও গাড়ির দোল দোল দুলুনি খেতে খেতে ঘুমিয়ে গিয়েছে।
আর রাস্তায় যে ট্রাফিক ছিল, পৌঁছতে আমাদের বেশ দেরিই হতো, সেজন্য বাবাকেও বললাম যে তুমিও একটু ঘুমিয়েই নাও। এবার দেখুন গাড়িতে প্রত্যেকটা বাচ্চাই ঘুমিয়ে গিয়েছে। এবার আমারও একটু ঘুম ঘুম পাচ্ছিল, কারণ অনেকটা সকালে আমরা প্রত্যেকেই উঠেছি, কিন্তু উপায় নেই, কিট্টু তো কোলে রয়েছে। আর আমি চেষ্টা করি রোহন যখন গাড়ি চালায় ওর পাশের সিটে বসে না ঘুমানোর, বরং টুকটাক একটু একটু গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি। আর দেখুন না, প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পরে এবার তো লাঞ্চের সময় হয়ে গিয়েছে, তাই ভাবলাম মাঝেই কোথাও একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই লাঞ্চটা সেরে নিই। সবার একটুখানি রেস্টও হয়ে যাবে, পেট পুজোও হয়ে যাবে, আর কিট্টুকেও এখানেই আমরা খাইয়ে দেব। তো তখন কিট্টুর বয়স প্রায় 11 মাসের মতো ছিল, তো ওর জন্য আমরা মাখানা আর বাড়ি থেকে আপেল নিয়ে এসেছিলাম, আর আমরা একটুখানি ভাত অর্ডার করব ভেবেছিলাম, তো ওই রাইস ওকে খাইয়ে দেব। আর হ্যাঁ, অবশ্যই সাথে কলাও ছিল। তো এখানে এসে নিয়েই প্রথমেই যেমন কিট্টুকে খাওয়ানো শুরু করেছিলাম, তেমনি সবার আগে বাবার থালিটা অর্ডার করেছিলাম, কারণ বাবাকে সময়ের মধ্যে খেতে হতো। তো বাবার জন্য সাউথ ইন্ডিয়ান মিল একটা অর্ডার করেছিলাম, যেখানে ভাত, সাম্বার, ডাল, আরও কিছু সবজি ছিল, টক দই ছিল, একটা পায়েসের মতো ছিল, আর ওদিকে লুচি আর পাঁপড় ছিল। তো বাবা লুচি, পাঁপড় আর পায়েসটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো সব খেয়েছিল অল্প অল্প করে। আর আমাদের জন্য স্টার্টারে ক্রিসপি চিলি বেবিকর্ন, ভাত, একটা সবজি করেছিলাম। ও হ্যাঁ, স্যালাডও করেছিলাম বাবা আর কিট্টুর জন্য, এখান থেকে ওরা শশা খাবে সেজন্য, আর আমরাও খেয়েছিলাম। তো মোটামুটি সবারই খাওয়া হয়ে গিয়েছে। প্রথমে রোহন কিট্টুকে ধরেছিল, আমরা খেয়েছিলাম, তারপরে আমি আর মা কিট্টুকে দেখেছিলাম, তখন রোহন খেয়েছিল। তো চলুন, এবার খাওয়া দাওয়ার শেষে প্রায় 1 থেকে 1.5 ঘন্টাই আমরা এখানে কাটিয়েছিলাম, কারণ আমাদের সেখানে পৌঁছানোর কোনো তাড়া ছিল না, ধীরে সুস্থেই আমরা পৌঁছবো ঠিক করেছিলাম। তো এবার খাওয়া শেষে মুখ শুদ্ধি নিয়ে আবার গাড়িতে উঠে রওনা দিই। তো আবার আমরা রওনা দিলাম, পৌঁছতে আরও 2 ঘন্টা সময় লেগে যাবে। এবার পুরোটাই আমরা হাইওয়ে পেয়ে গিয়েছি। আর যেহেতু মার্চ মাসে ভিডিও শেয়ার করছি, বাইরে কিন্তু তখন বেশ গরমই ছিল। অবশ্য দিনের বেলা গরম থাকলে পরেও রাতে এখানে ওয়েদারটা খুব ভালো থাকে, কিন্তু সেবার সত্যি মার্চ এবং এপ্রিল মাসে একটু ভালোই গরম পড়েছিল। এবার দেখুন, কিট্টু এতক্ষণ আমার কাছে ছিল, এখনও দাদু ঠাম্মির কাছে পিছনে চলে গিয়েছে। আর আমরা প্রায় রিসর্টে ঢুকবো করছি। আর এই রিসর্টের আশেপাশে অনেকটা গ্রিনারি রয়েছে, সামনে দেখুন পাহাড় রয়েছে, আর একটা নদীও রয়েছে। আর এখানে অনেকগুলো কটেজ ছিল, কিন্তু কটেজ রুম আমরা বুক করিনি, আমরা রিভার ভিউ রুমগুলো বুক করেছিলাম। এবার কি অসুবিধা হয়েছিল জানেন? প্রথমত তো এই রুমে এসি নেই, আর তখন বেশ ভালোই গরম পড়েছিল, কিন্তু রুম থেকে ভিউটা দারুণ ছিল। সুইমিং পুল ছিল, সামনে রিভার ছিল, আর দূরে পাহাড় ছিল, কিন্তু এতই গরম ছিল। আর আরেকটা সমস্যা ছিল, এর ভেতরে যে কটেজের রুমগুলো ছিল, সেখান থেকে আমরা যে রিভার সাইডের রুমগুলো নিয়েছিলাম, সেটার ডিস্টেন্স অনেকটা ছিল, মানে মাঝখানে অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে আসতে হতো, যেহেতু সাথে বাচ্চা রয়েছে। আর সবথেকে বেশি অসুবিধা হতো বাবার এমনি নর্মাল রাস্তায় হাঁটতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু পাহাড়ি রাস্তা, উঁচু নিচু রাস্তায় হাঁটতে গেলে শ্বাসকষ্ট হতো। আর এই রাস্তাটা না ওরকমই ছিল, আর এতটা দূরে ছিল, কোনো বাগি সার্ভিসও ছিল না। তাই আমরা ঠিক করলাম আমরা এই রুমে থাকবো না, ওদের কটেজ রুম কিছু অ্যাভেলেবেল ছিল, তাহলে কটেজ রুমেই শিফট হয়ে যায়, যেটা রিসেপশনের একদম কাছে ছিল, আমাদেরকে হাঁটতেও হবে না। এই যে দেখুন কতটা রাস্তা যেতে হতো, আর একদম উঁচু নিচু রাস্তা ছিল। আর যে আমরা রুমে উঠেছিলাম, ওই রুমের ভাড়া ছিল 6,000 টাকা। ফটোতে একটু ভালো দেখালো, রুমগুলো অতটাও ভালো ছিল না, তাও ভিউটা সুন্দর ছিল। তো মা বাবাকে আর কিট্টুকে ওই দূরের রুমগুলো রেখে আমি আর রোহন এসেছিলাম কটেজগুলো দেখতে, যে কটেজের ভেতরের রুমগুলো কিরকম। তাও বাবা একবার বলেছিল যে ওখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে, না হয় ওদিকেই থেকে যাই, কিন্তু আমরা বললাম না, রোজ রোজ এতটা দূর হাঁটা যাওয়া করতে খুব অসুবিধা হবে। আর কটেজের রুমগুলোও দেখলাম বেশ সুন্দর ছিল। হ্যাঁ, আগের রুম থেকে কটেজের রুমগুলোর ভাড়া একটু কম, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু আরাম করে থাকবো ঘুরতে এসে, এর থেকে আর বেশি কি চাই। আর আমাদের এই রিসর্টটার নাম ছিল আত্মাবেদা শিবসমুদ্রা। সামনে নিয়ে নিচ্ছি বাবা, উঠতে গেলে অবস্থা টাইট। তোমাদেরই হচ্ছে তাই? হ্যাঁ, সুইমিং পুল আছে, ওদিকে তো নাই না, ইউজ করতে পারবা। হ্যাঁ, আসতে হবে। চাবিটা বার করলি?
এবার সামনে ডগি আছে, যা কই চ আগে। ওই ডগিটা এসেছিল তো কালো রঙের। আচ্ছা বাবা জুতো পরো এই যে এখানে, এদিকে এদিকে। এই তো বাবা তখন ধুধু মাঠ, মনে হচ্ছে মরুভূমিতে চলে আসছি। মনে হচ্ছিল কিন্তু তুমি আসবে আমার কাছে। ওই দেখ ডগি আরেকটা নাও। কি দেখে কি দেখছিস না? কি আছে না? আমরা আর 1 মিনিটেই পৌঁছে যাব। বাও, মেঘটা ওখানে কি সুন্দর লাগছে ওইদিকে। ওই মেঘটার মধ্যে সূর্যের আলো পড়েছে দেখো। তো আমাদের রিসর্ট থেকে 1 কিলোমিটারের মধ্যে এই শিবসমুদ্রম ফলসটা দেখা যায়। তো রোদটা খানিকটা কমে যাওয়ার পরে ওই বিকেল নাগাদ আমরা এই ফলসের সামনে এসেছিলাম। এর আগে মা বাবা রোহন মানে বিয়ের আগে ওরা এসে এখানে থাকেনি, মানে একদিনই এসে এই ফলস দেখে আবার ব্যাঙ্গালোরে চলে যাওয়া যায়। কিন্তু যেহেতু আগেই বললাম বাবা ছিল সাথে, কিট্টু ছিল, তো সেজন্য আমরা একদিন নয় বরং 2 দিন এখানে থাকবো এটাই ঠিক করেছিলাম। এই যে দেখুন ফলসটা ভীষণ সুন্দর, কিন্তু আমার নজর বারবার ওই মেঘটার দিকে যাচ্ছিল যেখানে সূর্যের আলো পড়েছিল। অনেকটা টেডি বিয়ার, হাতি বা সিংহের মতো মনে হচ্ছিল। আর আমরা যেহেতু ওই মার্চ মাস নাগাদ এসেছিলাম, তবে এখন এই ভরা বর্ষাকালে এলে তো ওয়াটারফলসটা দেখার মতো রয়েছে। কিন্তু এখানে এই সারাদিন গরমের পরে বিকেলের দিকে যে সুন্দর হাওয়াটা বইছে না, ওটা খেতে আর ফলসের সুন্দর দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগছে। কিট্টু ঝুলবে। কিট্টু তুমি ঝুলছো দেখ, ও ঝুলবে। পাটা দে ওখানে মাম্মা। তো প্রায় 30 থেকে 40 মিনিটের মতো আমরা এখানেই ছিলাম। আর বাবা তো অনেক ফটো তুলছিল। তো এবার ভাবলাম বাড়ির উদ্দেশ্যে মানে কটেজের উদ্দেশ্যে আমাদের রওনা দেওয়া উচিত। ওই যে দেখুন আকাশে চাঁদ মামা উঁকি মেরেছে, পূর্ণিমার চাঁদ দেখতে অসাধারণ লাগছে। ধীরে ধীরে অন্ধকারও নেমে আসছে। তো ভাবলাম এবার তাহলে আমাদের কটেজের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। কিন্তু কিট্টুর মনে হলো একটু খিদে পেয়ে গিয়েছে। তো এখানে বসার জায়গা ছিল, তা ভাবলাম কটেজে যাওয়ার আগে কিট্টুকে একটুখানি খাইয়ে নিয়ে যাই। তো এবার চলুন আমরা কটেজের উদ্দেশ্যে রওনা দিই। আর এই বলেছিলাম না, কটেজের ঢোকার মুখের রাস্তাটা বেশ খারাপ ছিল, মানে বাইরে থেকে দেখে বোঝাই যাবে না ভেতরে এত বড় প্রপার্টি রয়েছে আর এত সুন্দর। তো ঘড়িতে প্রায় 7টা নাগাদ আমরা কটেজে ফিরে এসেছি। কিট্টু যাস না কিট্টু আয় ওই দেখে ওকে দেখে এরকম করে ওই দেখে টাটা দিয়ে দাও টাটা দি। চলে গেছে ও ফাঁকতে দেখে চলে গেছে উনি। কিট্টু কই গেল? গোটা ঘরে কিট্টু নাই। ওই যে ওটা কিট্টু, ওখানে কিট্টু হাতটা দেখা যাচ্ছে। ও কিট্টু নাই তো, কিট্টু রায়গঞ্জে চলে গেছে রে। ও ওখানে কিট্টু নেদারল্যান্ডে না ব্যাঙ্গালোরে। তোমার কিছু নাই তুমি গন্ধ শোকো। আমরা জিজ্ঞাসা করছিলাম কিন্তু সব ফ্রাইড। তো আমরা কটেজে ফিরে আসতে না আসতেই এই যে দেখুন বিকেলের স্ন্যাক্স আমাদের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, এই যে আমাদের 6000 টাকা করে রুম ভাড়া নিয়েছিল পার নাইট। আর সিজন ওয়াইজ ভাড়া হয়তো কম বেশি হয়, কিন্তু এই যে এই 6000 টাকার মধ্যে ব্রেকফাস্ট আর লাঞ্চ বা ডিনারের মধ্যে যে কোনো একটা মিল ইনক্লুড করা ছিল। আর হ্যাঁ, একটা বিকেলে স্ন্যাক্সও দিয়েছিল। অবশ্য আমাদেরকে 3টে স্ন্যাক্স দিয়েছিল, আমরা ভেবেছিলাম আমাদের 3টেই ইনক্লুড করা রয়েছে। সেদিন রিসর্টে একটি লোক কম ছিল, তাই ডিনারে যেসব স্ন্যাক্সগুলো ছিল ওরা সন্ধ্যের দিকে রুমেই দিয়ে যাচ্ছিল। তো 2টো ডিশের জন্য পরে আমরা আলাদা করে পে করেছিলাম, কিন্তু দাম খুব রিজনেবল ছিল আর খাবারগুলো খুব টেস্টি ছিল। তো আমরা চিকেন পকোড়া, চিলি পনির আর ক্রিসপি বেবিকর্ন নিয়েছিলাম। তো বাবা বাদে আমরা 3জনে এখানে খাওয়া দাওয়া করতে ব্যস্ত ছিলাম। আর বাবার জন্য আলাদা করে খাবার নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকে, বাবা স্ন্যাক্সে সেটাই খেয়েছে। আর ওদিকে ছোট্ট কিট্টুকে দেখুন, কটেজে আসতে না আসতেই ও নতুন কিছু বন্ধু বানিয়েও ফেলেছে।
তো সন্ধ্যের দিকে এত কিছু খাওয়ার পরে আর এত এত বেশি পরিমাণে দিয়েছিল না, তিনজনে মিলে খেয়ে উঠতে পারছিলাম না। তো রাতের বেলা বাইরের দৃশ্যটা খুব ভালো লাগছিল, আকাশে পূর্ণিমার চাঁদ, দূরে পাহাড়, আর পাহাড়ের গায়ে একটুখানি হয়তো শুকনো পাতাগুলায় আগুন জ্বালিয়েছিল, ওটাও বেশ ভালো লাগছিল। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, তো ভাবলাম এই লম্বা রাস্তাটা ধরে আমরা তিনজনে একটু হেঁটে আসি, ততক্ষণে পেট খালিও হয়ে যাবে। আর বাবা আসেনি, বাবা ওর তো হাঁটতেও পারে না, আর বাবার ওদিকে আবার অনেক সিরিয়াল দেখার নেশা ছিল, তো বাবা রুমে বসে বসে সিরিয়াল দেখছিলেন। কি করতেছে এখানে ওদেরকে? কি করে যাচ্ছে? আসো তোমরা। ও তো ঘড়িতে প্রায় রাত 9:30 বাজে, এখন আমাদের ডিনার টাইম। আর আশেপাশে এখানে কিছু নেই, একটা মিল ওদের ইনক্লুড করা ছিল, মানে ব্রেকফাস্ট বাদে ডিনার বা লাঞ্চ। তো ডিনারটা তো আমরা সেদিন করছি, কিন্তু আমরা ঠিক করেছি পরের দিন লাঞ্চটাও এখানেই করব। খাবার দাবারগুলো বেশ ভালো ছিল, আর এখানকার স্টাফও খুব ভালো ছিল। আর যিনি মেন শেফ ছিলেন তিনি আবার বাঙালি ছিলেন, তাই বাবা আর কিট্টুর জন্য উনি একদম কম তেল মশলাযুক্ত আলাদা খাবারগুলো বানিয়ে দিয়েছিলেন। তো এখানে ছিল কিট্টুর আপেল সেদ্ধ, যেটা আমরা নিয়ে এসেছিলাম। তো কিট্টু রাতে আপেল সেদ্ধ, একটু রুটি খাবে। আর আমাদেরকে সেদিন দিয়েছিল হচ্ছে ব্রকলি স্যুপ, আর দিয়েছিল স্যালাড, রুটি, অনেক রকমের সবজি, চিকেন। সত্যি বলতে খাবারের কোয়ান্টিটি এত এত বেশি বেশি ছিল যে আমরা সবাই মিলে খেয়েও শেষ করে উঠতে পারছিলাম না। লাউয়ের তরকারি। আর শেষ পাতে আবার মিষ্টিমুখ করার জন্য চকলেট মুজও ছিল, ও হ্যাঁ নুডলসও দিয়েছিল। তো এত কিছু খেয়ে দিয়ে এবার চলুন আরও কিছুটা রাস্তা আমরা ভাবলাম রাতের বেলা হাঁটবো, আর একটু পেটটা খালি করে ঘুমোতে যাব। তো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।